জানালাগুলো আগে খুলে দিই, বন্ধ থাকলে বড্ড হাঁসফাঁস লাগে। এতক্ষণে বেশ ভালো লাগছে। তা গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এখন চা করব, তাই চায়ের জল বসিয়ে দিলাম আর আদা আর তেজপাতা দিয়ে দিলাম। এই চাটা বেশ ভালো লাগে জানো তো বন্ধুরা। আর কাকু এসেছে, কাকু কিছুক্ষণ আগে এলো। তা বললাম যে চা করি কাকু, আমরা একসাথে একটু চা খাই। আর এখন বাজে সকাল 9টা, আজ হচ্ছে শুক্রবার। এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর কি বলো তো বন্ধুরা, আমার শরীরটা রাত্রের দিকে খারাপ লাগছিল, ঘাড়েও যন্ত্রণা, তার সাথে দেখছি গা গরম, জ্বর। তাই আজকে উঠতে আমার অনেক বেলা হয়ে গেছে। আর শুভর বাপি ও অনেক সকাল উঠে পড়েছে। ও দেখছে যে ওর শরীর যখন খারাপ, তা একটু রেস্ট করুক। তা উঠে ও নিজে চা করে নিয়েছে। একবার চা খাওয়া হয়ে গেছে, আর এখন আমি আবার সবার জন্য চা করলাম। তা আমি, শুভর বাপি, কাকু সবাই মিলে বসে একটু গল্প করতে করতে চাটা খাবো। আর কাকুকে বলছি যে কাকু তুমি আজ থেকে যাও, আর যেতে হবে না। তো কাকু বলছে যে না রে, থাকলে হবে না, কাকুর অনেক রকম কাজ আছে বাইরে, সেই সমস্ত কাজগুলো আজকে উনি সারবেন, তাই উনি কাজ সেরে ফিরে যাবেন। তারপর বন্ধুরা এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাবান্না করব। প্রয়োজন যতটুকু মাছ সেটুকু বার করে নিচ্ছি, আর বাকিটা কন্টেনার আটকে রেখে দিচ্ছে। চলো মাছগুলো গরম তেলে ছেড়ে দিই। আর কি বলো তো বন্ধুরা, আমার শরীরটা খারাপ দেখে শুভর বাপি ও উঠে একটা তরকারি দেখছি বসিয়ে দিয়েছে, যেমন পেরেছে। চলো মাছটা একটা দিক হোক, আর আমি এবার কন্টেনারটা ফ্রিজের মধ্যে রেখে আসি, কারণ ও উঠেই অনেক সকাল বের করে দিয়েছিল। আর বাড়িতে কিছু আনা থাকলে বেশ সুবিধা হয় রান্না বান্নার প্রতিদিনের। তা রেখে দিলাম ফ্রিজের মধ্যে থাক, দেখি মাছটা হয়তো এবার হয়ে যাবে। আর ওর বাপি কি তরকারি করে রেখেছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো তোমাদেরকে দেখাই কি তরকারি করে রেখেছে। এই দেখো, ও উঠে কিছু কেমন নিজের কাজকর্ম সেরে নিয়ে ফুলকপি আলু সব ছিল ও কেটে আর বসিয়ে দিয়েছে। ও ভাবছে যে ওর শরীরটা খারাপ, তা রেস্ট করছে, আমি এটা বসিয়ে দিই। তা আমরা হাউসওয়াইফরা একটু সহানুভূতি পেলেই মন খুশিতে ভরে যায়। ওর যেই অনুভূতি, এতে আমি খুব খুশি হই, খুব ভালো লাগে যে শরীরটা খারাপ, শুয়ে আছে, রেস্ট করুক, কী আছে, আমার সময় আছে, আমি একটু বসিয়েই নয় দিলাম। তা যেমন পেরেছে, সে যেমন পারুক, যেমনই খেতে হোক, তবু তো করেছে।
এটাই আমার কাছে অনেক পাওয়া। আমি খুব খুশি। হ্যাঁ গো বন্ধুরা, কালকে না জ্বর, রাত্রে খুব কষ্ট হচ্ছিল, মানে শেষ রাতে বেশি কষ্ট হয়েছে। আমি শুই অনেক রাতে, তা ভাবলাম তাহলে ঠিক আছে, ফুলকপি আলুর তরকারিটা যখন হয়েই আছে, রাত্রের জন্য কিছুটা রেখে দিলাম নিরামিষ। আর এটা আমি একটু পেঁয়াজ রসুন ভেজে আর মশলা দিয়ে কষিয়ে মাছ ফুলকপি একসাথে করে নিই। এটা একটু টেস্টফুলও হবে, তাই এইভাবে এটা করে নিচ্ছি। আলু ফুলকপি মাছের ঝোল বেশ ভালো লাগে, বলো বন্ধুরা? তবে এইটা তো আগে থেকে কিছুটা হয়ে আছে, যাই হোক, হয়তো ততটা না হলেও খারাপ লাগবে না, তাই এইভাবে আমি এই তরকারিটা করে নিচ্ছি। আর দেখো কালারটাও বেশ সুন্দর হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, তোমরাও কি আমার মতো খুশি হও এরকম সহানুভূতি পেলে? বলো। আমি তো খুব খুশি হই। আমার মনে হয় বন্ধুরা তোমরাও খুব খুশি হও যদি হাজব্যান্ড এরকম অন্তর থেকে বুঝে নিজের থেকে কিছু করে দেয়, তাই না? তা দেখো বন্ধুরা, মাছগুলোও দিয়ে দিলাম। আর চলো, এবার আমার কিছু বাসন রয়েছে, বাসনগুলো ধুয়ে নিই। সাবান দেওয়া হয়ে গেছে, ন্যাকড়া বোলানোও হয়ে গেছে, তা এখন এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। কারণ রান্না করতে করতে যে সমস্ত কিছু বাসন পড়ে, যদি টুকটাক ধুয়ে রাখি তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আর সেই একবারে করবো বলে ফেলে রাখলে অনেকটা দেরি হয়ে যায়। ধুয়ে নিয়ে আর এই চুবড়িতে রেখে দিলাম, বাসনের জলটা ঝরে যাক, তারপর গুছিয়ে রাখবো। দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে আর ঢাকা দিয়ে দিলাম। আমি ওঠার আগেই শুভর ভাবি বাজার গিয়েছিল, তা দেখছি আমাকে বলছে এখানে বাজার আছে। কি এনেছে? আমার তো বাড়িতে সবই আছে, সবজিপাতি সব আছে, আবার তুমি বাজার গিয়েছিলে? বললো হ্যাঁ গিয়েছিলাম। তো যাক, যা পেরেছে নিয়ে এসেছে। তা দেখছি কিছু ফলমূল আছে আর শাক আছে, সেগুলো এখন আমি আজারে নিই আর দেখি কী কী আছে ভিতরে। দাঁড়াও, সবটা বের করে নিই। তা দেখো, পালং শাক আছে, আর এটা হচ্ছে শিম, শিম সবজি যাই হোক, আমি সব কিছু বাজার থেকে আনার পর ধুয়ে রাখি, আর এগুলোও আমি ধুয়ে রাখবো। আর পালং শাকটা দেখো, ডাঁটাগুলো বেশ মোটা মোটা হয়ে গেছে। এইরকম পালং শাকের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, বলো বন্ধুরা? আমার ভীষণ ভালো লাগে। আর দেখো এগুলো সব ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর জল ঝরাতে দিয়ে দেবো, আর তারপর জল ঝরে গেলে সব গুছিয়ে রাখবো। কারণ বাজার থেকে নিয়ে এলে ধুলো বালি অনেক কিছুই তো থাকে, তাই ধুয়ে রেখে দিই আমি প্রতিদিন। আর শরীরটাও তেমন একটা ভালো লাগছে না, তাই আজকে সবই অল্প অল্পর মধ্যে হয়ে যাচ্ছে করা। তা চলো বন্ধুরা, আমি এবার ব্যাগটা যেখানে রাখার সেই জায়গায় রেখে আসি। কী বলো তো, নির্দিষ্ট জায়গায় যদি রাখা হয়, যখন প্রয়োজন তখনই ঠিক খুঁজে পাওয়া যায়, তাই সেই জায়গাতেই রেখে দিয়ে এলাম। আর এখানে শুভ চা ছাঁকছে। কী বলো তো, চা কিছুটা ছিল, আমি বলছি চা একটু আছে, দাঁড়া গরম করে আনি একটু খাবো।
তা বলে না তুমি বসো মা, আমি নিয়ে আসছি গরম করে, তোমার শরীরটা খারাপ। তা আমি বলি ওরে আমি পারবো, ঠিক অসুবিধা নেই। তবুও আজকে ওরা আমাকে অনেক হেল্প করছে। আর এই যে ওদের অনুভূতি, ভালোবাসা, সেটি আমি প্রচুর খুশি হই। আমার ছেলেটাও খুব বোঝে। আর বন্ধুরা দেখো, এখন তারপর অল্প করে স্নান করলাম, এখন চলে এসেছি ছাদে। আর রোদ্দুরটা বেশ ভালো লাগছে, আর একটু রোদ্দুরের মধ্যেই রয়েছি, একটু ঘোরাঘুরি করছে ছাদের মধ্যে। তা কিছুক্ষণ পর নেমে যাব। আর বন্ধুরা, তোমাদের সকলকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি, আমার কাছের দূরের দেশের বিদেশের সকল বন্ধুদিকে। আর তোমাদের কেমন লাগলো আমার ব্লগ আমাকে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।